সূরা ইখলাস যখন আমরা পড়ব তখন একটা হাদিস যদি পারি আর কি হাদিসের অনুবাদটা মাথায় রাখবো। সহিহ বুখারীর বর্ণনা 4482 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله عز وجل, আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেন আল্লাহ পাক বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলে। তো আল্লাহ বলেন, কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক। আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না। আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, এটা তার জন্য বলা ঠিক না। এরপরে কি কয় দেখেন, ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুল লাহু যালিক। আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না। বলেন নাউজুবিল্লাহ। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আদম সন্তান আমাকে গালি দেয়। তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে, মিথ্যা বলাটাও তার জন্য উচিত না, আমাকে গালি দেওয়াও তার জন্য উচিত না, অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে, আমাকে সে গালিও দেয়। এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয়? আল্লাহই নিজে বলছেন, আম্মা তাকযিবুহু ইয়া, সে আমাকে গালি দেয় এই বলে, সে বলে আন্নী লা আকদিরু আলা আন আউদাহু কামা কান। সে যেমন আছে, এই যে আমরা দুনিয়াতে যেমন আছি, সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কিয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না। সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে। আদম সন্তান কিভাবে মিথ্যা বলে? সে বলে আমি নাকি, সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কিয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না, এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে। আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে? আবার অন্য হাদিস, এই হাদিসে না, এটা সহিহ বুখারীর 4482 নম্বর হাদিস। অন্য বর্ণনায়, বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন, ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া, অথচ তারে যে আমি প্রথম বানাইছি, এই প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না। আরে বলেন, প্রথম কোনো জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো, তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ, প্রথমটা বানানো কঠিন। আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম, এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না, সহজ ছিল না। প্রথমবারেরটা কঠিন হয়, দ্বিতীয়বারেরটা আরো সহজ হয়। যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম, তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না। আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই। কেমন বলেন তো? আমাদের পৃথিবীতে 7 জন 8 জন 10 জনের চেহারা যদিও মিলে যায়, আমাদের কি মিলবে না? আঙ্গুলের ছাপ মিলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে আল্লাহ নাজমা'a ইযামা, আমি তার হাড় হাড্ডি এগুলো একত্রিত করতে পারবো না? এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি পারবো না মানে আমি তার আঙ্গুলগুলা, যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওইগুলা ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম। আঙ্গুলের কথা কেন বলছে? আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে, দুনিয়ার গবেষকগণে আল্লাহ গবেষণা করে, ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো, তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না, আর এটা বাস্তবই, পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না। আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানেরটা আব্দুর রহমানকে দিব, আরিফেরটা আরিফকে দিব, আব্দুর রহিমেরটা আব্দুর রহিমকে দিব। যেই আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি, বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না। এটাই আল্লাহ বললেন, কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। সে বলে আমি সক্ষম না,
তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না, এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। বলেন তো আমরা যেইভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে? আল্লাহ। আর গালি কিভাবে দেয়? আল্লাহ বলে ওয়া আম্মা শাতামুহু ইয়া ফাকাউলুহু লি ওয়ালাদুন সুবহানি আন আত্তাখিযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। সে আমাকে এইভাবে গালি দেয়, সে বলে আমার নাকি ছেলে আছে, সে বলে আমার নাকি সন্তান আছে। তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এটা আল্লাহকে কি করা? গালি দেওয়া। আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে, সে বলে আমার নাকি সন্তান আছে, অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র। এটা আমাদের বিশ্বাস। বলেন এটা আমাদের বিশ্বাস। তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে বলেন তো আমরা যেইভাবে আছি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে ছাপ আমরা দিই, এই ছাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আল্লাহ। আচ্ছা, যিনি জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন না, তিনি কে? আল্লাহ। যার সমকক্ষ কেউ নেই, তিনি কে? আল্লাহ। মূলনীতিটা বলেন তো, যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন, যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন। তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না। বলেন তো কে মৃত্যুবরণ করে না, করবে না? আল্লাহ। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় তিনি রওনা করলেন। আবু হুরায়রা বলেন আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম, হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন। নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি, ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু পড়েন এমন না, বিশ্বাসও করবেন। বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? আল্লাহ। কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে পড়বেন। রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে। কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তিন নাম্বার একটা বর্ণনা শোনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুনা, এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে। আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে, তবে এই সূরাটাও উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কি আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা, অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে, আপনি কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে। তো তিনি জবাব দিলেন শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই। ইন আহবাবতুম, তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব।
ওয়া ইন কারিহতুম, যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্যান্য সূরা তো পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়বো। এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে, নাহলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবীগণ জবাব দিলেন, না না না, আপনি তো আমাদের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি, আপনারে কিভাবে পাল্টাই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল, হুজুর তিনি তো এরকম করে। নবীজি ডাক দিলেন, মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু হাদিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।